গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 10টা বাজতে 10। তো এই সময় থেকে ব্লগটা শুরু করছি। আজকে 26শে ফেব্রুয়ারি। ব্রেকফাস্ট করবো হচ্ছে সুজি। তো সুজি করবো হচ্ছে একটু সবজি দিয়ে, বিনস, গাজর, কড়াইশুঁটি এসব দিয়ে। তা সুজিটা ফ্রিজে রেখেছি, তার কারণ হচ্ছে সুজি বেশিরভাগ সময় দেখা যায় যে ফ্রিজের বাইরে রাখলে পিঁপড়ে ধরে, সেই জন্য সুজি ফ্রিজের মধ্যেই রাখি। স্নান টান করে ঠাকুর ঘরে যাবো, তার আগে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। আর কালকে এখনো আসেনি, একটু বাসন মেজে মেজেও কাজ করতে হবে। কালকে পুদিনা গাছ দিয়েছিলাম, এই জায়গার উপরে রেখেছি। বেশ সবুজ সবুজ দেখতে ভালো লাগে। তবে বেশি, এর চেয়ে বেশি গাছ দেবো না, এর চেয়ে বেশি গাছ দিলে জঙ্গল জঙ্গল মনে হবে। যে কটা আছে তাই মনে হচ্ছে যেন বেশি বেশি গাছে। এটাকে সেরকম হলে পুদিনাটাকে ছাদে দিয়ে দেবো, মানে অতিরিক্ত করবো না। অতিরিক্ত হলে জায়গাটা একটু জঙ্গল জঙ্গল মতো দেখতে লাগবে। সুজিটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই বলছিলে যে দিদি আপনি রোজ মুড়ি ব্রেকফাস্ট করেন, এটা ভাবলাম একটুখানি চেঞ্জ করি। তোমাদের কথায় ইন্সপায়ার হয়ে আমি আজকে সুজি করছি। তো করতে ইচ্ছা করে, কিন্তু পরের দিকে রান্নাগুলো অনেক বেশি করি বলে এটাকে একটু হালকাই রাখি। মুড়ি খেলে তো হালকা হালকা মনে হয় শরীরটা। তবে এবার অনেকে খেতে পারে না, আমিও খেতে পারতাম না। আমিও ধরো মুড়ির সাথে একটু ভেজা ভেজা টাইপের কিছু চাই। হ্যাঁ, না হলে আমি মনে হয় যেন চিবোতে পারি না। যেমন একটু চা লাগে আমার মুড়ির সঙ্গে, না হলে মনে হয় যেন গালের ছাল টাল সব উঠে যাচ্ছে। দেখো এটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর কালার আসছে, লালচে, দেখলে বুঝতে পারবে। সুজিটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সবজি আছে, বিনস, কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজ, এদিকে আদা, কাঁচা লঙ্কা, এইগুলো রয়েছে। গাজরটা একটু শুকনো হয়ে গেছে, আর বাকি সব ফ্রেশই আছে। তো এই সবজিগুলো আমি সুজিতে দেবো। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি যখন সবজিগুলো দেখাচ্ছিলাম আদা কাঁচা লঙ্কা বলছিলাম, কাঁচা লঙ্কাকে দেখাচ্ছি আদা, আর আদাকে দেখাচ্ছি কাঁচা লঙ্কা। যাই হোক, আমি সাদা তেলে সুজিটা করছি। তার মধ্যে একটু থেতো করা এলাচ দিয়েছি, সঙ্গে দিয়েছি তেজপাতা। এবার আমি ওই আদা কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এক এক করে সবজিগুলো মেশাবো। আচ্ছা, সবার আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু ধরো পেঁয়াজের কালারটা স্বচ্ছ হবে এরকম ধরনের পেঁয়াজটা ভাজবো। তারপরে আমি গাজরটা দেবো। গাজরটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, অনেক দিন ফ্রিজে পড়ে রয়েছে। তো যাই হোক, ওই জন্য খুব সরু সরু করে কেটেছি, যেন তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। আর যখন আমি সেদ্ধ করব যেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখেছো, পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি, পেঁয়াজের কালারটা জাস্ট একটু স্বচ্ছ হয়েছে, এরকমভাবে ভেজেছি। বিনসটা একেবারে মিহি করে কুচিয়েছি, এটা একেবারে সবার শেষে দিলাম। বেশ রং বেরঙের সবজি পড়লে দেখতে বেশ ভালো লাগে, কালারফুল লাগে। আমি কিন্তু এটা উপমা টাইপের করছি না, উপমা কিন্তু আলাদা, তাতে কারি পাতা দিয়ে করে, কিন্তু আমি এটা একদম বাঙালি স্টাইলে যেরকম ঝাল সুজি হয় সেরকম ঝাল সুজি করছি। এর মধ্যে তোমরা কাজু কিশমিশ দিতে পারো, তোমাদের খুশি মতো। এবার আমি ভেজে রাখা সুজিটা দিলাম। দেখো, আগে সুজিটা ভেজে রেখে তারপরে এটা করলে কম তেলেতে বেশ ভালোভাবে সুজিটা হয়। আমি এখানে ভাজা বাদাম দিয়েছি। যদি কাঁচা বাদাম দাও তোমরা, তাহলে আগে বাদামটা ভেজে নেবে। এর মধ্যে কাজু বাদামও দিতে পারো, যে যেরকমভাবে খেতে পারে। তো আমি যতটা সুজি নিয়েছিলাম তার ডবল আমি জল নিচ্ছি। সুজিটা সেদ্ধ হতে হবে, তো তো পরিমাণ মতো জল দিয়ে সুজিটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু নুন মিষ্টি এগুলো পরিমাণ মতো দিতে হবে। সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিষ্টিটা দেব। আর এখন কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিটাও এই সুজির সাথে সেদ্ধ হয়ে যাবে। অল্প চিনি দিলাম। একদম ঝরঝরে সুন্দর সুজি হয়েছে। এর মধ্যে আবার বৌদি ফোন করেছিল, একদম শেষে আমি একটুখানি ঘি দিয়েছি। একদম সুন্দর ঝরঝরে হয়েছে, দেখো।
আমাকে তো খাবার দিচ্ছ, ওদিকে কাকের খাবার কিনেছি জানো? কি হয়েছে? জল আর খাবারটা তো একসঙ্গে পাশাপাশি আছে। হ্যাঁ, কাক স্নান করে পুরো গম ভিজে দিয়েছে, পুরো গম ভিজে গেছে, মানে জল জমে গেছে। জল জমে গেছে? হ্যাঁ, এত স্নান করেছে। মানে আজকে অনেকটা জল পেয়েছে, গরমও পড়েছে। এবারে আমি আমার জলটা করে এগুলো গমগুলোকে ছড়িয়ে দিলাম, যে শুকনো খায় তো খাবে। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে স্নান করেছে আর গমগুলো পুরো ভিজে গেছে। জলটা বেশি পেয়েছে না? একদম একটু দূরে রাখতে হবে যেন জলটা এখানে না পড়ে। অত দূরে রাখলে অনেক দূরে পায়রাগুলো এসে স্নান করবে, ওদের গরম লাগে। অনেক দূরে পর্যন্ত আছে, জলটা ঠান্ডা পেয়েছে, অনেক দূরে পর্যন্তই ভিজেছে। যাই হোক, কাজে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আনন্দ পেয়েছে, এটাই বড় কথা। দাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি গেলে পালিয়ে গেল না। ও স্নান করছে, তুমি দেখেছো? আমি তো খেয়াল করিনি, আমি গেছি কল খুলো বলে, কল খুলতে গিয়ে দেখি কাকটা পালিয়ে গেল, আর তখন গমে জলে ভর্তি। সেই স্নানে কাক ভেজা রয়েছে। ভালো আছে, একটু চা হলে ভালো হতো না এরপর। আমি বলতে পারি এটা উপমা। উপমা নয়, এটা ঝাল সুজি। উপমা আলাদা জিনিস, সব জানে। এটা ঝাল সুজি। হ্যাঁ, এটা দিয়েছো তুমি গাজর, বিনস, কড়াইশুঁটি, বাদাম, সুজি। না হয়েছে, অনেক অনেক জেনেছে। খাবারের তো খোঁজ পেয়েছে, কিন্তু এই খাবারের খোঁজ ওরা এখনো পায়নি। পেলে নিশ্চয়ই আসবে, তখন আবার এখানের দৃশ্য আমি দেখব। এই দৃশ্য আমি দেখতে পাই না বলে এই জায়গাটা এরকম আমি খাবারটা দিয়েছি। তবে এই পাশে আরেকটা জলের ব্যবস্থা করে দিলে তো ঘিঞ্জি হয়ে যাবে জিনিসটা, মানে এই জায়গাটা ঘিঞ্জি হয়ে যাবে। যাই হোক, ও খেয়ে নিক, বৌদি আবার যেতে বলেছে কেন কে জানে। আচ্ছা, আমি আগে স্নান টান করে পুজো দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। ওর পুজো হয়ে গেছে, ও ব্রেকফাস্টটা করছে, আমারটা একটু পরে করব। চাপা দেওয়া থাকুক, গরম গরম আরেকবার নয় গরম করে নেবো। একটু চা হলে খুব ভালো হতো। শিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, শিমের ঝাল করব। শিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শিমের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। শিমটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি শিমের ওই দুধারে শীটটা ছাড়িয়ে নেবো, ততক্ষণে ব্রেকফাস্ট করে নিই। শীটটাকে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর রান্না করব। আর নয়নতারা গাছের জন্য মনে হচ্ছে যে কিনবো, তো এসে তারপর রান্না করব। এখন আগে ওইটা কিনে নিয়ে আসি। উত্তরপাড়া বাজারের দিকে এসছি, দেখি ভাই। আর ওই পাশেরটা সবই 20 টাকা, তাই তো? এই একটা লাল নি, আর এই একটা, দুটো দাও। এটা হ্যাঁ, পাশাপাশি দুটো। দানা কিছু নেই, কিছু নেই। আচ্ছা, আমি আসার সময় নেবো, ওটা রাখো। হ্যাঁ হ্যাঁ, কালকে একটা দোকানে, আমাদের ওখানে এই দোকানে দর করেছিলাম, একটা গাছ বলছে 70 টাকা। দোলের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, আর সবাই কেনাকাটা শুরু করেছে। যাই হোক, দানার জন্য গেছিলাম, দানা পেলাম না। এখানে এই যে ছেলেটা, এর থেকেই নিয়ে নিই নয়নতারা কটা, একটু অন্য অন্য কালারের আর কি। বিভিন্ন কালারের হলে দেখতে ভালো লাগে বেশ। গাছটা এইটা না, এই যে এই তার পেছনে একটা রয়েছে, ওইটা দেখি, দুটোই দেখি কোনটা কিরকম। দেখি এইটা ফোটা না, এটা আমার যেটা সেরকম, আর এইটা ফুটবে। এটা ফুটবে তো নাকি এরকম? এই যে এরকম কুড়ি কুড়ি থাকছে। হ্যাঁ, এইটা যেমনি ফুল ফুটেছে এইটা কত? 50। এখান থেকে নিলাম অনেকগুলো গাছ। হ্যাঁ, ব্যাগে নিয়ে নাও। এখন 12টা 35 বাজে, তো
ঠাকুর পুজো দেওয়ার পর কুল আনা হলো, তো এই কুলগুলোর মধ্যে থেকে কিছুটা কুল আগে ঠাকুরের জন্যই তুলে রাখবো। আজকে দিতে পারলাম না, কিন্তু কালকে নয় দেবো। তো এটা মানে ঠাকুরের জন্য একটু তুলে রেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর কী কী গাছ এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি, অবশ্য দেখিয়েই দিয়েছি ওখানে কী কী গাছ এনেছি না এনেছি। এই গাছটা যেমনি মানি প্লান্ট অনেকের বাড়িতে দেখি, বেশ ভালো লাগে। আর কুন্দ ফুল না আমার একটা আছে, কিন্তু সেটা ফোটে না, আর এটা দেখছি ফোটা ফোটা মতো হয়েছে, ওই জন্য এটা নিলাম। এই মানি প্লান্টটা নিয়েছি। পাতাটা একটু অন্যরকম, মানে সাধারণত যে মানি প্লান্টগুলো আমরা দেখি তার থেকে এটা পাতাটা অন্যরকম বলে এটা নিলাম। তো দেখা যাক। এটাকে ওরা কি সুন্দর জড়িয়ে দিয়েছে। এটা তো এখন ছোট টবে আছে, অন্য টবে দিতে হবে এটা। আর কুন্দটা বেশ সুন্দর ফুল ফোটা অবস্থায় দেখে নিলাম। আমাদের যেটা হয় না, ফোটে না, কুড়ি মতো হয়ে থাকে, এটা ফোটা ফোটা মতো হয়েছে। এইটা একটা কালার, মানে আমাদের যেটা আছে না এটার মধ্যে মাঝে এরকম সাদা নেই, এটা সাদা আছে। এটার আবার মাঝে লাল গোলাপি, আর এটা টুকটুকে লাল, আর এটা গোলাপি। এই নয়নতারাগুলো আগে ছিল কিন্তু সব মরে গেছে, তো আবার নতুন করে কিনলাম। আর এই কুন্দ ফুলটা আশা করছি ভালোই হবে, বলছে যে চাইনিজ কুন্দ বলছে, এগুলোর নাকি সুন্দরভাবে ফোটে, দেখা যাক। আর এই মানি প্ল্যান্ট, এই কটা গাছ কেনা হলো। গাছগুলো বিকেলবেলা লাগিয়ে দেওয়া হবে, নয়নতারাগুলো বিকেলবেলা লাগিয়ে দেবো। নয়নতারা কুন্দ সব কটাই, আর মানি প্ল্যান্টটা ঘরে রাখবো। মানি প্ল্যান্টটা ছাদে রাখবো না, এটা বাহারি গাছ তো, সেই জন্য ভাবছি যে ঘরে একটা দেখি শৌখিন কোনো টবে ওটা দেবো। এই ফুলগুলো খেতে বেশ ভালো লাগে। আমাদের কাছে কুন্দগুলো হয় এরকম, আর এইটা হচ্ছে একটু ফোটা ফোটা, দুটোর মধ্যে তফাৎ আছে। জল খেতে গিয়ে দেখলাম সব বোতলগুলো ফাঁকা, তাই সব বোতলগুলো ভরে জায়গায় রাখলাম। আর শিমটা তো সেদ্ধ করে গেছিলাম, এখন তো ঠান্ডা হয়ে গেছে, এবার শিমের শিরগুলো ছাড়িয়ে নেব। ফাল্গুন চৈত্র মাসে কী হয়, শিমটা পেকে যায়, সেই সময় শিমটা খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরা রান্না করে দেখো, ভালো লাগবে খেতে। শিমের শিরটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো মিশিয়েছি। তারপরে এটাকে একদম সুন্দরভাবে চটকে মাখাবো। কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, তো আমার এখন খুব তাড়া আছে বলে আমি আর লঙ্কাটা বাটিনি, কিন্তু সর্ষে বেটে নেবো। এর মধ্যে সর্ষে বাটা দেবো, কিন্তু কখন দেবো কিভাবে দেবো সেটা রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। শিম উঠে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। দেখো চটকে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি কি করব, সর্ষের তেলে এই রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে একটুখানি তেজপাতা, হিং, কালো জিরে এটা ফোড়ন দেবো। এর মধ্যে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিলাম, আর দেবো হচ্ছে কালো জিরে। দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণে হিংটা যদি না দিতে চাও নাও দিতে পারো। এবার এই শিমটা দিয়ে দিলাম। জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমি এর মধ্যে সর্ষে বাটা দেবো। ব্যাস, রান্না কমপ্লিট হয়ে যাবে। ওপর থেকে যদি ইচ্ছে হয় কাঁচা সর্ষের তেল তোমরা ছড়িয়ে দিতে পারে, না দিলেও হবে। এটা জলটা শুকিয়ে যাওয়ার পর সর্ষে বাটা দেবো। এবার নারকেল যদি ঘরে থাকে তাহলে নারকেল বাটা দেবে, সঙ্গে পোস্ত থাকলে পোস্ত বাটা দেবে। তো আমি শুধু সর্ষে বাটা দিয়েই করবো, বেশি কিছু দেবো না। নারকেলও দিতে পারো। শুকনো হয়ে গেছে, এবার এই যে এই সর্ষে বাটাটা এবার আমি দিয়ে দেবো। শিলেই বেটেছি, এটা বেশি একটা জল করে বাটিনি, তার কারণ হচ্ছে এটা শুকনোই করবো। সামান্য নুন দিয়েছি। সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ট্রাই করো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। যাই হোক, এই হয়ে গেল। আর একটা জিনিস আজকে করব, সেটা হচ্ছে
এবিসি জুস, এর আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম এবিসি জুস। তো আজকেও সেই এবিসি জুসটাই করবো, সেটা খাওয়ার পর জুসটা খাবো। সকাল থেকে করে উঠবার সময় হয়নি, কিন্তু জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য করে নেবো। লেবু ছিল না আসলে, সেই জন্য করতে পারছিলাম না। চাল পটল আর এখানে শিম ঝালে দুটোই রান্না করেছি। খেয়ে উঠে শরবত খাবো। মাছের বড়া আছে, বৌদি পাঠিয়েছে, এটাও খেয়ে খাবো আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। হ্যাঁ, 4টে নয়নতারা আর একটা কুন্দ। এই এখন বিকেল হয়ে গেছে, এই গাছগুলোকে এখন বসানো হবে। আমি আমার কর্তা দুজনেই ছাদে চলে এসেছি। এখন এই যে এই গাছগুলোকে টবে বসানো হবে। আর গাছে দেখি আমি একটুখানি ওষুধও দেবো। তো মাটি তো তৈরি করাই আছে, গাছগুলো জাস্ট বসিয়ে দেওয়া। আগে আমরা নয়নতারা মানে জানতাম ওই বেগুনি বেগুনি ফুল হয়, সঙ্গে সাদা, কোনো কোনো নয়নতারা সাদা দেখেছি, কিন্তু এখন দেখি খুব সুন্দর সুন্দর রঙের নয়নতারা হয়, মানে বেশ ভালো লাগে। আর সাইজগুলো ঠিক এত বড় বড় নয়নতারাগুলো, দেখতেই মানে এত সুন্দর কি বলবো। আর তারপর আবার কি বলতো, কোনোটা আবার ডিজাইন করা, মাঝে একটা আলাদা কালার রয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিডের মনে হয়, কি ব্যাঙ্গালোর রোডের নাকি কে জানে বলে, ব্যাঙ্গালোরে আসলে কি ব্যাঙ্গালোর থেকে আসে জানি না। হ্যাঁ, আমি জানি না, পুনে ভ্যারাইটি বলে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলে। তো এগুলো কি সত্যি সত্যি পুনে থেকে আসে না ব্যাঙ্গালোর থেকে আসে তা আমি জানি না। দেখো আকাশটা বেশ লাল মতো হয়েছে, একদম নতুন কিছু পড়াই হয়। যে এখানে ভার্মি কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দাও। ওপরে না মাঝে দিচ্ছি? মাঝে দিয়ে দাও। একটু বেশি করেই দাও। ইচ্ছা ছিল এরকম লাল টুকটুকে একটা নয়নতারা হবে। ছিল তো আগে ছিল, কিন্তু মরে গেছে না। তো দানা পড়ে পড়েও হয়, কিন্তু বেগুনি হয়, লাল আর হয় না। লাল তারপরে অন্যান্য কালারের সেগুলো আর হয় না। কিছু না হোক, ধরো ঠাকুর পুজোর যে ফুলটা, এই ফুলটা যদি পাওয়া যায় না, মানে যদি ঠাকুরের আসনটা সুন্দর ফুলে না সাজানো না থাকে, তাহলে ভালো লাগে না। ওই বিশেষ করে এই গাছগুলো আমার কেনা হয়েছে ঠাকুর পুজোর জন্যই। আমার কর্তার হাতে গাছ ভালো হয়। হ্যাঁ, এটা ভালো না হয় না এরকম, এক একজনের হাতের ছোঁয়াতে গাছ ভালো হয়। বলে না না না, হ্যাঁ গো, হয়তো আমি যত্ন টত্ন করি ঠিকই, কিন্তু আমার মনে হয় ও গাছটা লাগালে ভালো হয় আর কি। এখানে একটা আছে তোমার পাশে, ওই যে ওই পিছনে আছে, কি সুন্দর কালারটা না, না ফুলটা দারুণ সুন্দর না। এনো এনো, দুপুরবেলা নোটু আমার কাছে এসে আমি বলছি কি রে তোর হাড্ডিটা কোথায়। অনেকক্ষণ আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে বুঝবার চেষ্টা করলো, বলে নিচে নেমে গেল। মানে খাটের মধ্যে আমার পাশে এসে বসেছিল, তারপরে আমি ওর জিজ্ঞাসা করতে নিচে চলে গেছে। নিচে গিয়ে যেখানে হাড্ডিটা আছে সেখানে বসে করছে। তারপরে আমি তো মানে খাটের তলায়, আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমি দেখছি যে হ্যাঁ খাটের তলাতেই আছে। ওকে করে বুঝলামই যাই না, আমি খালি বললাম যে তোর হাড্ডিটা কোথায়। হাড্ডিটা তো দেখতে পাচ্ছি না, কালকে থেকে আর দেখতে পাচ্ছিলাম না, আজকে সকাল থেকে ওর মুখে নিয়ে নিয়ে ঘোরে, তো সেটা আর দেখতে পাইনি। বলতে দেখি ও ঠিক কোথায় আছে না আছে ঠিক বলে দিল আমাকে, মানে পুরো আমার কথাটা ও মানে এত সুন্দর বোঝে কি বলবো। সোনা বাচ্চা, ও নন্টু বাচ্চা, হাড্ডিটা কই তোমার? হাড্ডিটা ওই দেখো, মাথা নেড়ে কিরকম বুঝবার চেষ্টা করলো। নান্টু তোমার হাড্ডিটা কই? আমি এখন গাছে ওষুধ দেবো, ওষুধ দিচ্ছি হচ্ছে টাকা।
জবা গাছে দেখলাম পোকা পোকা হয়েছে, ফুল ফুটেছে ভালো, কুড়িটা বেশ ভালোই হয়েছে, কিন্তু পোকা ধরেছে। নিচে গিয়ে ফুটো করে নিয়ে এলাম, পড়বে এটার মধ্যে দিয়ে। দেখো ফুল আছে, ফুলের কুড়িগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু এই যে মিলিবাগ হয়েছে। জবা গাছের এই একটা দোষ। বাবা দেখো মশা উঠছে। এখন বাজে হচ্ছে 6টা 10। তো কেউ বাজে না গো, সব ভালো। 6 ভালো। কেউ বাজে না। হ্যাঁ, যাই হোক, এই ছাদের থেকে এলাম, গাছপালা লাগানো হয়ে গেছে, গাছে ওষুধ দেওয়া হয়ে গেছে। আজকের মতো সমস্ত কাজ আমার সারা, এখন বসে বসে খালি এডিটিং করার পালা। তো চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।